স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার আন্দোলনে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করছে ছাত্রলীগ। সেখানে আছেন সহকর্মী ফারহানা জুথি, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুথি, ছাত্রলীগের কর্মসূচির বিস্তারিত জানাবেন। সাথে যেটা বলছিলেন যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থন আদায়ে বাংলাদেশ ছাত্রলীগ একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং এই কর্মসূচির মূল বিষয় হচ্ছে আজকে ফিলিস্তিনের পতাকা তারা উত্তোলন করবেন, বাংলাদেশের পতাকা উত্তোলনের পাশাপাশি। এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। আপনি জানেন যে গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ এবং সেখানে তারা বলেছিল, মধুর ক্যান্টিনের এই সংবাদ সম্মেলন থেকে তারা ঘোষণা দিয়েছে যে ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা এবং ঘটনা ঘটছে তার বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে বিশ্বের বিভিন্ন দেশ এবং আমেরিকাতে বিশ্ববিদ্যালয় এগুলো প্রতিবাদ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে সেখানে তাদের উপর যেই সরকারিভাবে ধরপাকড় চলছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছে ছাত্রলীগ। এবং সব কিছু মিলিয়ে আজকের এই কর্মসূচি তারা শুরু করতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। এবং ইতিমধ্যে আমরা জানি যে আমাদের আর এক সহকর্মীর কাছ থেকে জানতে পেরেছি যে মধুর ক্যান্টিন থেকে শুরু হবে মূল পদযাত্রা। সেই পদযাত্রাটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ফুলা রোডে পার হয়ে ওখান থেকে সরাসরি চলে যাবে শহীদ মিনারে এবং শহীদ মিনার প্রাঙ্গণ পার হয়ে এই পদযাত্রাটি চলে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের একদম পাদদেশে। এখানে মূল আয়োজনটি হবে, এখানে এই ফিলিস্তিনের পতাকা উত্তোলন হবে, বাংলাদেশের পতাকা উত্তোলন হবে এবং এই যে ছাত্রলীগ বঙ্গবন্ধুর যে আদর্শ তারা ধারণ করে, সেখানে বঙ্গবন্ধু যে বলেছিলেন যে শোষিতের পক্ষে যারা শোষণ করছে তাদের বিরুদ্ধে অবস্থান, সেই নীতি ধারণ করে আজকের এই কর্মসূচি করছে ছাত্রলীগ। এবং আরও যা হবে সেগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আপনার মাধ্যমে জানিয়ে দেব। নিশ্চয়ই জ্যোতি, জানবো। ধন্যবাদ অনেক। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইফুর রহমান। সাইফুর, এতক্ষণ আমরা জানছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচির ব্যাপারে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচি কি শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি সাথী, আপনি যেমনটা বলছিলেন যে আসলে ফিলিস্তিনিদের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছাত্রলীগের মধ্যে ছাত্রলীগের পদযাত্রা শুরু হবে এবং ছাত্রলীগের যে টেন্ট আছে সেই পদযাত্রা শেষ করে টেন্টে এসে সমাবেশ করবেন তারা। তো আমি ছাত্রলীগের যিনি সভাপতি আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই আজকের এই প্রতিবাদের আসলে মানে মূল উদ্দেশ্যটা কি আপনাদের। আপনারা ধন্যবাদ। আপনারা জানেন যে সাময়িক যে পরিস্থিতিতে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠিত করার দাবিতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ এবং পুরো ছাত্র সমাজ একত্রিত হয়েছি। আমরা এই র্যালির মাধ্যমে র্যালি শেষ করে আমরা ছাত্র সমাবেশ করব। আজকে এটাই আমাদের প্রোগ্রাম। সাথে যেমনটা শুনছিলেন আসলে যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড বন্ধের তারা দাবি জানিয়েছেন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা আসলে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে একটু কথা বলবো যে আসলে আপনাদের আজকে মূলত কি দাবি একটু জানাবেন। পুরো বিশ্বে আপনারা দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা যেভাবে বিক্ষোভ এবং আন্দোলনে ফেটে পড়েছে, সেটার প্রতি সংহতি জানিয়ে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আজকে আমাদের ক্যাম্পাসে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে আমরা আজকে পদযাত্রা শুরু করেছি। পদযাত্রা শেষ করে আমরা একটা ছাত্র সমাবেশ করব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পুরো বিশ্বে যে ছাত্র আন্দোলন চলছে সেটার সংহতি প্রকাশ করব আমরা। পরবর্তীতে আর কোনো কর্মসূচি আপনাদের থাকবে কিনা? না, আপাতত আজকে আমাদের পদযাত্রা এবং ছাত্র সমাবেশ হবে। পরবর্তী নির্দেশনা আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে যে নির্দেশনা পাবো সেই নির্দেশনা আমরা মেনে চলবো। এই সাথে যেমনটা শুনছিলেন আসলে যে তারা ছাত্রলীগের পক্ষ থেকে যে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করবেন। সেই কর্মসূচির মাধ্যমে কিন্তু তারা ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবেন। সাথে ধন্যবাদ সাইফুর।